স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পেয়ে গেছি আজকের এই অ্যাওয়ার্ড শোয়ের যিনি গেস্ট ঈশান স্যারকে। এবার ওনার থেকে শুনে নেব এখানে এসে ওনার কেমন লাগলো। এখানে এসে আমার খুব ভালো লেগেছে। আর এমনি যেন আরও ইভেন্টস হওয়া উচিত এটাই কামনা করি। আর আসছে বছর আশা করছি আরও বড় হবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম টু স্কাই ড্রিমস চ্যানেল। আমরা পেয়ে গেছি ঐন্দ্রিলা ম্যামকে। এবার ওনার থেকে শুনে নেব আজ এখানে উনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন, এই সম্মানটা পেয়ে ওনার কেমন লাগছে। প্রথমেই বলি, স্কাই ড্রিমস চ্যানেল আমার ভীষণ কাছে। স্কাই ড্রিমসের হয়ে বাইক দিতে পারার আনন্দই আলাদা। এবং আজকে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এটি হচ্ছে সায়েন্স সিটি সেমিনার হলে আমি অ্যাওয়ার্ডই ছিলাম এবং নমিনেটেড ছিলাম, তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্কাই ড্রিমস চ্যানেল আমরা পেয়ে গেছি তনুশ্রী ম্যাম এবং রাজকুমার স্যারকে। এবার ওনাদের থেকে শুনে নেব আজকে এই যে অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে এই বিষয়ে কিছু কথা। থ্যাংক ইউ। আমরা সরিষাদি আর্টিস ফাউন্ডেশনের তরফ থেকে, আমাদের একটা ফাউন্ডেশন, এর সাথে আমাদের ট্রু ব্যান্ড ফ্রম অরণ্য বাংলা ফাউন্ডেশনের কোলাবোরেশনে আমরা গ্রিন রেভলিউশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে যত আগত গেস্ট যারা আসছে তাদের হাতে আমরা আমাদের সরিষাদি আর্টিস ফাউন্ডেশনের তরফ থেকে গাছ উপহার স্বরূপ দেবো। থ্যাংক ইউ ম্যাম। স্যার। হ্যাঁ, নমস্কার। আমি সবুজসাথী আর্টিস্ট ফাউন্ডেশনের ডিরেক্টর। অরণ্য বাংলা ফাউন্ডেশন এবং ট্রু ব্যান্ডের পক্ষ থেকে যে বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের আজকে আয়োজন করা হয়েছে, সেই অ্যাওয়ার্ডের আমরাও একজন আয়োজক। আমরা আজকে যে সমস্ত ভিআইপি গেস্টরা আসছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে যেভাবে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে, সেই দূষণকে রোধ করার জন্য ভিআইপিদের এবং আগত যে সমস্ত গেস্টরা আছেন তাদের প্রত্যেকেরই অবশ্যই কিছু পরিবেশের জন্য করা উচিত। সেই বার্তাকে সামনে রেখে আমরা আজকের প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ তুলে দেবো এবং সেটিকে আমরা সুন্দরভাবে যত্ন করে নিয়ে এসেছি এবং এটা বার্তা দেবো যে তারা যেন এই চারা গাছটি এরকম বাড়িতে যত্ন করে রাখবে, সাথে অন্য যারা আমাদের মতন যারা গাছপ্রেমী আছে তাদেরকেও স্বাগত জানাবে এবং উদ্বুদ্ধ করবে অরণ্য সংরক্ষণ এবং পরিবেশ দূষণ রোধ করতে, যাতে গাছ প্রকৃতির মধ্যে আরও বেশি করে লাগায় এবং প্রকৃতিকে সবুজে সবুজে ভরিয়ে তোলে। থ্যাংক ইউ স্যার। আজ বেঙ্গল এক্সেলেন্স অ্যাওয়ার্ডের তরফ থেকে যে অ্যাওয়ার্ড সেরেমনি করা হয়েছে আমরা পেয়ে গেছি এখানে যিনি গেস্ট মডেল জয়ী ম্যামকে। এবার ওনার থেকে শুনে নেব এখানে এসে আজ ওনার কেমন লাগছে আর এখানে সম্মানিত হয়ে ওনার কেমন লাগছে। আমি ফার্স্টেই তো থ্যাংকস জানাতে চাই স্যার আর নাইম মানব স্যারকে, প্ল্যাটফর্ম যেখান থেকে বাংলা সমস্ত ঘরে ঘরে যেখানে আমার সবার জায়গায় আসে যায়। যেমন আমি যখন 3 নাম্বার ওয়ার্ডের উইনার হয়েছিলাম তখন যেমন বাংলার সমস্ত ঘরে ঘরে ক্যান্সার যেমন ঘরে ঘরে তো সবাই যেমন প্রথমে ক্যান্সার লোকে ভাবে যে কোথায় যাবো, মাথায় হাত বেড়ে যায়, যে পায়ে জমি চলে যায়, যে কীভাবে আমি কভার করবো, কোথায় ট্রিটমেন্ট করাবো, কে আমাকে গাইড করবে। সেই জায়গা থেকে আমি সবাইকে মোটিভেট করার, ইন্সপিরেশন করার চেষ্টা করি যে এখানে তোমার লাইফ শেষ নয়, তুমি আরও আগে এগিয়ে যেতে পারো। শুধুমাত্র তোমার গোল যেটা সেটাকে তুমি স্ট্রেট ফরওয়ার্ড তুমি থাকতে হবে, তোমার গোলে দিকে যে তুমি চাও একটা সেইটা তুমি যদি নিজে থেকে তুমি প্রপারলি যদি করতে পারো তাহলে কোনোটাকে তোমাকে হার মানাতে পারবে। আর আমি সেটা এই করেছি। আমি ফার্স্টে আমার ব্রেস্ট ক্যান্সার দেখলাম, ব্রেস্ট ক্যান্সার থেকে এবার আমার ব্রেন সার্জারি, কেমো, রেডিয়েশন, এবার ব্রেন ক্যান্সার সার্জারিও হয়। সেখান থেকেও আমি নিজেকে ফাইট করে আমি নাম্বার ওয়ানের উইনার, আর এবং আমি ফ্যাশন উইকের স্পেশাল গেস্ট মডেল এবং অ্যাম্বাসাডার মিশন ই-কমার্স শুটেরও ফেস অফ মিশন অ্যাম্বাসাডার। তো আমি প্রতিটা ঘরে ঘরে আমি বলতে চাই যে ক্যান্সার বাড়িতে ভেঙে পড়লাম, ওখান থেকে আমাকে ভাবতে হবে যে মোটিভেট নিজেকেই করতে হবে যে আমি নিজে আমার স্টোরি দিয়ে আমি যে ইন্সপিরেশন চেঞ্জ করতে পেরেছি এটাই আমার লাইফে রিয়েল অ্যাচিভমেন্ট। আর আজকে নাইট সেন্সে আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন যাতে মানুষের কাছে পৌঁছতে পারি, সেটাই আমি চাইছি যে সমস্ত মানুষের নিয়েই আমি অ্যাভেলেবেল করেছি যে সমস্ত মানুষের উদ্যোগ হয় উদ্যোগ হয়ে তাদের থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।